আমরা অনেক সময় দোয়ার ভিতরে বলি, আল্লাহ তুমি আমাকে নামাজ অবস্থায় মৃত্যু দিও। একটা পূর্ণাঙ্গ সহি দোয়া নয়, বরং দোয়া হবে এমন, হে আল্লাহ আমাকে তুমি এমন অবস্থায় মৃত্যু দিও যে অবস্থায় তুমি আমার উপর সন্তুষ্ট থাকো। প্রমাণ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বলেন, হে পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে ফিরত যাও। রাদিয়া, এমন অবস্থায় যে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট, তুমিও আল্লাহর উপর সন্তুষ্ট। আপনি কোরআন পড়তেছেন, এমনও তো হতে পারে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট না। আপনি নামাজ পড়তেছেন, এমনও তো হতে পারে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট না। কারণ বহু মানুষ সিজদা দিতে দিতে কপালে দাগ ফরায়া ফেলে, কিন্তু এখনো সুদ খাওয়া বন্ধ করে না, ঘুষ খাওয়া বন্ধ করে না, দুর্নীতি বন্ধ করে না। এরকম মানুষ সমাজে নাই। তো নামাজ পড়লেই যে সন্তুষ্ট, রোজা রাখলেই যে সন্তুষ্ট না, বরং সন্তুষ্টি আল্লাহ তাআলার কাছ থেকে অর্জন করতে হয়। মক্কার কাফেররা নবীজির কাছে প্রশ্ন করলো, রূহ কাকে বলে? পয়গম্বর আরবি জবাব দিলেন, কুলির রূহু মিন আমরি রব্বি। রূহ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আদেশের নাম, যেটা পৃথিবীর কোনো মানুষ কখনো আটকায় রাখতে পারবে না। এই কারণে কখনো নিজের শরীর নিয়ে অহংকার করবে না। যদি আপনার শরীরের উপর অহংকার আসে, দুইটা জায়গায় যাবেন, নিজের অহংকার মুহূর্তের ভিতরেই শেষ হয়ে যাবে। এক নাম্বার হলো হসপিটালে যাবেন। হসপিটালে যাওয়ার পরে দেখবেন কত মানুষের হাত নাই, কত মানুষের পা নাই, চিৎকার করতেছে, যদি দুনিয়ার ভিতরে একটু সুস্থ অবস্থায় বাঁচতে পারতাম। এরকম খবর আপনারা পান না? কত মানুষের হাত নাই, পা নাই। আল্লাহ তাআলা আপনাকে হয়তো কিছুটা সাময়িক বুকে একটু ব্যথা দিছে, কোমরে একটু ব্যথা দিছে, হাঁটুতে একটু ব্যথা দিছে, এতে আপনি মসজিদে যাইতে চান না, আল্লাহকে ডাকতে চান না। আর যে বিছানায় পড়ে আছে তাকে জিজ্ঞাসা করেন, এখন কেমন কি অনুভব করতেছ? ওই লোকটা বলবে, সব কিছু আমি দিতে চাই, সুস্থ অবস্থায় আমি একটা মাস বাঁচতে চাই। দুই নাম্বার, যদি অহংকার চলে আসে আমার অনেক টাকা অনেক পয়সা, তাহলে কবর জিয়ারত করতে যাবেন, মুহূর্তের ভিতরে আপনার দিলটা নরম হয়ে যাবে। এই কবরে তো আমার বাপদাদারা সেখানে শায়িত আছে, তাদের এক সময় তাদের কত প্রভাব ছিল, ক্ষমতার রদ বদলে এখন তারা মাটির সাথে মিশে কঙ্কাল হয়ে গেছে। বাদশা যুলকারনাইন মৃত্যুর আগে তিনি তার জাতিকে ওসিয়ত করতেছেন, এ দুনিয়ার মানুষ, আমি যখন মারা যাব, তখন জানাজা দেওয়ার পরে, দাফন দেওয়ার আগে তোমরা আমার কাফনের কাপড় থেকে দুটো হাত বের করে গোটা শহরটাকে ঘুরাইবা। আমি মানুষকে এটাই বুঝাইতে চাই, দেন আমি গোটা দুনিয়া শাসন করার পর খালি হাতে অন্ধকার কবরে যাইতেছি। এই কারণে জীবন নিয়ে অভিযোগ আসলে হসপিটালে যাবেন, কবর জিয়ারত করবেন। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। এ পয়গম্বর, আপনি কাফেরদেরকে বিদায় করার সময় ইনশাআল্লাহ বলছেন নি? খেয়াল করেন, পয়গম্বর আরবি বলেন না, আমি তো ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে বিদায় করতে ভুলে গেছি। এবার জিব্রাইল আমিন ডাক দিয়া বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, যে যত বেশি আল্লাহর নৈকট্যশীল বান্দা হয়, তার ছোট ছোট ভুলও আল্লাহ বেশি ধরে থাকেন। আপনি তো পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি আল্লাহর আপন। আপনি যখন ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন, আল্লাহর পছন্দ হয় নাই, যার কারণে আল্লাহ তাআলা 15 দিন পরে ওহী নাজিল করেছেন। এখান থেকে আমাদের একটা শিক্ষা,
ভবিষ্যতের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, নেক কাজের ক্ষেত্রে বলবো আমরা ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করব। আপনার টাকা আছে, পয়সা আছে, সব কিছু আছে, এই যে শীতের মৌসুমে আমরা রাস্তায় চলাফেরা করি, কুয়াশা, এমন ভয়ঙ্কর কুয়াশা আমাদের সামনে পড়ে যায়, আল্লাহ যদি হেফাজত না করেন বাঁচার কোনো সম্ভাবনা নেই। ইব্রাহিম পয়গম্বর, নমরুদ যখন ইব্রাহিম পয়গম্বরকে আগুনে ফালাইছে, জিবরাইল আমিন ইব্রাহিম নবীজির কাছে এসে বলে, এ ইব্রাহিম খলিলুল্লাহ, আপনার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আপনি আমার কাছে চান, তাহলে আমি আপনাকে সাহায্য করব। ইব্রাহিম পয়গম্বর ডেকে বলে, হে জিবরাইল ভাই, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আমার সামনে পিছনে সব কিছু আল্লাহ তাআলা দেখতেছেন, তোমার কাছে আমার সাহায্যের কোনো প্রয়োজন নাই। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট, তোমার সাহায্যের দরকার নাই। আল্লাহ তাআলা ওই মুহূর্তে আগুনকে হুকুম করলেন, এ আগুন, তুমিও আমার সৃষ্টি, আমার খলিলুল্লাহ আমার সৃষ্টি, তবে আমার খলিলুল্লাহ আমার কাছে সবচেয়ে বড় সম্মানিত সৃষ্টি। কুল্লা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য এই মুহূর্তে তুমি যেভাবে মানুষ এসির ভিতরে থাকলে ঠান্ডা ফিল করে, ওই রকম তুমি ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও। আল্লাহর উপর ভরসা করার কারণে ইব্রাহিম নবীর জন্য আগুনটাকে ফুলের বাগান বানায়া দিলেন। এ নবীর উম্মত, ঠিক তেমনি ভাবে পকেটে টাকা থাকবে, গরুর হাটে যাবেন, আল্লাহর উপর যদি ভরসা না করেন, দেখবেন গরু ঠিকই পছন্দ হয়েছে, পকেটে হাত দিয়ে দেখবেন ৮০,০০০ টাকা নাই। হয় না অনেক সময়? সব আছে, আল্লাহর উপর ভরসা ছিল না, চোর মামা ঠিকই টাকা লয়ে কি। নবীজিকে এবার জিবরাইল আমিন বললেন, আপনি তাদেরকে বিদায় করার সময় মনে হয় ইনশাআল্লাহ বলেন নাই, সাবধান, ভবিষ্যতের কথা কখনো ইনশাআল্লাহ মিস করবেন না। এবার তাদের ১ নাম্বার প্রশ্ন কি ছিল বলেন? পয়গম্বর আরবি বলেন, তাদের ১ নাম্বার প্রশ্ন ছিল ওয়ায়াসআলুনাকা আনির রূহ। মক্কার কাফেররা নবীজির কাছে এসে প্রশ্ন করেছে, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, এ পয়গম্বর, আমরা আপনার কাছে রূহ সম্পর্কে জানতে চাই। কি সম্পর্কে বলেন? রূহ সম্পর্কে জানতে চাই। মক্কার কাফেররা তারা তো ইচ্ছা করলে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারতো, নাক কাকে বলে, কান কাকে বলে, বডি কাকে বলে, কিডনি কাকে বলে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম জিজ্ঞেস করতে পারতো। পয়গম্বর আরবির কাছে কেন তারা রূহ সম্পর্কে জানতে চেয়েছে? কারণ পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে নবীজির যুগ পর্যন্ত, নবীজির যুগ থেকে নিয়ে এই পর্যন্ত রূহ কাকে বলে এই থিওরি পৃথিবীর কোনো বিজ্ঞানী দিতে পারে নাই। এবার নবীজিকে যখন তারা প্রশ্ন করলো, নবীজি তাদের প্রশ্নের জবাবে বলে দিলেন, কুলির রূহু মিন আমরি রব্বি, রূহ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আদেশ, এমন একটা আদেশ যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, মাপাও যায় না। ফেরাউনের লাশটাকে মানুষ আজও পর্যন্ত ফ্রিজিং করে রাখছে, রূহটাকে আটকায় রাখতে পারে নাই। আজও পর্যন্ত কোন মানুষকে যত আপনি সিস্টেম করে রাখেন না কেন, আইসিইউর ভিতরে যদি কোনো মানুষকে রেখে দেন, তার সব কিছু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, রূহকে কখনো আটকায় রাখা যাবে না। হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর। লাশটি আমার রবে পড়ে বাড়ির আঙ্গিনায়, মুখের কাপড় উঠায়া সবাই কাঁদবে যে হায় হায়। ওই কাঁদাতে লাভ হবে না, ভয়ঙ্কর বড় সেই কবর,
এই দুনিয়াটা পরীক্ষার হল, রাখলি না রে তুই খবর। এ কুমিল্লার মানুষ খেয়াল করে শোনেন, মানুষ যখন হঠাৎ করে মারা যায় মৌলিকভাবে তার দুইটা ক্ষতি হয়। এক নাম্বার ক্ষতি হলো তওবা করার সময় পায় না। দুই নাম্বার ক্ষতি হলো যে প্রিয়তমার সাথে আপনি দীর্ঘদিন সংসার করলেন তাদের কাছে আপনি বিদায় নেওয়ার সময় পাবেন না। আমাদের আশপাশে আপনারা তাকায়া দেখেন, কত মানুষ দেখা যায় 10 মিনিটের ব্যবধানে মারা যায়, 2 মিনিটের ব্যবধানে মারা যায়। আবার কত মানুষ দীর্ঘ সময় মারা যাবে 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 অবস্থা, তারপরও 5 বছর হায়াতে বেঁচে যায়। পয়গম্বর আরবি বলেন কিয়ামতের আগে হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে। এই কারণে নবীজি বলেন তোমরা হঠাৎ মৃত্যু থেকে বেশি বেশি আশ্রয় চাও। বর্তমানে আমাদের যুবক ছেলেগুলো মোটর সাইকেল চালাইতে গিয়ে মারা যায়, রাস্তাঘাটে মোবাইল টিপতে গিয়ে হঠাৎ করে পিছন থেকে গাড়ি এসে তাদেরকে ধ্বংস করে ফেলে, মেরে ফেলে। রেল লাইন পার হইতেছে, মোবাইল চালাইতেছে, ওই মুহূর্তে তাদের উপর বিভিন্ন অ্যাটাক হয়ে তারা দুনিয়া থেকে চলে যায়। কত মানুষের জানাজা আপনারা পড়ছেন, আবার কত মানুষের জানাজা পড়তে গিয়ে আমরা অনেক ভয় পেয়ে যাই, শরীর থেকে তাদের প্রচন্ড ধরনের দুর্গন্ধ আসে। পয়গম্বর আরবি বলেন নেককার মানুষের লাশ, নেককার মানুষের রূহটাকে কেমন করে কব্জ করা হয় তোমরা জানোনি? মানুষের এই যে বোতল থেকে পানি পড়তে যেমন কোনো কষ্ট হয় না, ঠিক তেমনি ভাবে নেককার মানুষের রূহটাকেও তেমন করে বের করা হয়, তাদের কোনো কষ্ট হয় না, তাদের রূহটা সামান্য একটু ঘামায়া যায়। পয়গম্বর আরবির রূহটাকে যখন কব্জ করবে বিন্দু মাত্র কোনো কষ্ট হয় না। নবীজির কপাল মোবারক ঘামায়া গেছিল। পয়গম্বর আরবি তারপরে চাষতের সময় দুনিয়া থেকে চলে গেলেন। এ দুনিয়ার মানুষ, আমরা অনেক সময় দোয়ার ভিতরে বলি আল্লাহ তুমি আমাকে নামাজ অবস্থায় মৃত্যু দিও, তুমি আমাকে কোরআন পড়া অবস্থায় মৃত্যু দিও, রোজা রাখা অবস্থায় মৃত্যু দিও। এটা পূর্ণাঙ্গ সহি দোয়া নয়, বরং দোয়া হবে এমন, হে আল্লাহ আমাকে তুমি এমন অবস্থায় মৃত্যু দিও যে অবস্থায় তুমি আমার উপর সন্তুষ্ট থাকো। প্রমাণ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বলেন হে পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে ফিরত যাও। রাদিয়া, এমন অবস্থায় যে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট, তুমিও আল্লাহর উপর সন্তুষ্ট। আপনি কোরআন পড়তেছেন, এমনও তো হতে পারে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট না। আপনি নামাজ পড়তেছেন, এমনও তো হতে পারে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট না। কারণ বহু মানুষ সিজদা দিতে দিতে কপালে দাগ ফরায়া ফেলে, কিন্তু এখনো সুদ খাওয়া বন্ধ করে না, ঘুষ খাওয়া বন্ধ করে না, দুর্নীতি বন্ধ করে না। এরকম মানুষ সমাজে নাই। তো নামাজ পড়লেই যে সন্তুষ্ট, রোজা রাখলেই যে সন্তুষ্ট না, বরং সন্তুষ্টি আল্লাহ তাআলার কাছ থেকে অর্জন করতে হয়। মক্কার কাফেররা নবীজির কাছে প্রশ্ন করলো রূহ কাকে বলে? পয়গম্বর আরবি জবাব দিলেন কুলির রূহু মিন আমরি রব্বি, রূহ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আদেশের নাম, যেটা পৃথিবীর কোনো মানুষ কখনো আটকায়া রাখতে পারবে না। এই কারণে কখনো নিজের শরীর নিয়ে অহংকার করবে না। যদি আপনার শরীরের উপর অহংকার আসে, দুইটা জায়গায় যাবেন, নিজের অহংকার মুহূর্তের ভিতরেই শেষ হয়ে যাবে। এক নাম্বার হলো হসপিটালে যাবেন, হসপিটালে যাওয়ার পরে দেখবেন কত মানুষের হাত নাই, কত মানুষের পা নাই, চিৎকার করতেছে যদি দুনিয়ার ভিতরে একটু সুস্থ অবস্থায় বাঁচতে পারতাম। এরকম খবর আপনারা পান না? কত মানুষের হাত নাই, পা নাই। আল্লাহ তাআলা আপনাকে হয়তো কিছুটা সাময়িক বুকে একটু ব্যথা দিছে, কোমরে একটু ব্যথা দিছে, হাঁটুতে একটু ব্যথা দিছে, এতে আপনি মসজিদে যাইতে চান না, আল্লাহকে ডাকতে চান না। আর যে বিছানায় পড়ে আছে তাকে জিজ্ঞাসা করেন এখন কেমন কি অনুভব করতেছ, ওই লোকটা বলবে সব কিছু আমি দিতে চাই, সুস্থ অবস্থায় আমি 1 মাস বাঁচতে চাই। 2 নাম্বার, যদি অহংকার চলে আসে আমার অনেক টাকা অনেক পয়সা, তাহলে কবর জিয়ারত করতে যাবেন, মুহূর্তের ভিতরে আপনার দিলটা নরম হয়ে যাবে।
এই কবরে তো আমার বাপদাদারা সেখানে শায়িত আছে। তাদের এক সময় তাদের কত প্রভাব ছিল, ক্ষমতার রদ বদলে এখন তারা মাটির সাথে মিশে কঙ্কাল হয়ে গেছে। বাদশা যুলকারনাইন মৃত্যুর আগে তিনি তার জাতিকে ওসিয়ত করতেছেন, এ দুনিয়ার মানুষ, আমি যখন মারা যাব তখন জানাজা দেওয়ার পরে দাফন দেওয়ার আগে তোমরা আমার কাফনের কাপড় থেকে দুটো হাত বের করে গোটা শহরটাকে ঘুরাইবা। আমি মানুষকে এটাই বুঝাইতে চাই আমি গোটা দুনিয়া শাসন করার পর খালি হাতে অন্ধকার কবরে যাইতেছি। এই কারণে জীবন নিয়ে অভিযোগ আসলে হসপিটালে যাবেন, কবর জিয়ারত করবেন। প্রিয় ভাইরা, মক্কার কাফেররা নবীজিকে 1 নাম্বার প্রশ্ন করলো রূহ সম্পর্কে, 2 নাম্বার প্রশ্ন করলো ওয়ায়াসআলুনাকা আন আসহাবিল কাহাফ, আসহাবে কাহাফ সম্পর্কে প্রশ্ন করেছে। আসহাবে কাহাফ বলতে ঈসা নবীর আগে কয়েকজন যুবক ছিল যারা সমস্ত রাষ্ট্রের বিরুদ্ধে গিয়া একাই হকের উপর তারা অবিচল ছিল। আল্লাহ তাদের পরিচয় দিতে গিয়া বলেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক। তারা বয়সের দৃষ্টিকোণ ছিল যুবক। আল্লাহ তাআলা আসহাবে কাফের বয়সটা কেন উল্লেখ করলেন? পৃথিবীর ভিতরে যত আপনার আন্দোলন দেখবেন, পরিবর্তন দেখবেন, অধিকাংশ বিপ্লব, অধিকাংশ পরিবর্তন বেশিরভাগ আল্লাহ তাআলা যুবকদের মাধ্যমে সংগঠিত করা। আল্লাহ তাআলা কোন নবীদেরকে বয়স্ক অবস্থায় নবুয়ত দেয় নাই। খায়বার যুদ্ধের বিজয় বীর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যুবক অবস্থায় খায়বার যুদ্ধ তিনি বিজয় লাভ করেছেন। স্পেন যিনি বিজয় করলেন তারেক বিন জিয়াদ, সিন্ধু যিনি বিজয় করলেন মুহাম্মদ বিন কাসিম। এই যে আমরা কিছুদিন আগে যেই সমস্ত জালেমদের কারণে আমরা আরামে ঘুমাইতে পারি নাই, তাদেরকে বিতাড়িত করলো যারা, তারাও তো আমাদের ছাত্র সমাজ, যুবক, ঠিক কিনা? ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ। দুশ্মনেরা বানাইতে চাই তোমাকে অসৎ, মানুষ গড়ার আঙ্গিনাতে দেয় না তোমায় মানুষ হতে। শিক্ষাঙ্গন রাখে রণক্ষেত্র বানাইয়া, বছরের পর বছর থাকে সেই সংকট লাগাইয়া। আল্লাহ তাআলা ওই আসহাবে কাফের বয়সটা উল্লেখ করার পরে বলেন ওয়াজিদনাহুম হুদা, আমি আল্লাহ তাআলা আসহাবের হেদায়েতটাকে আরো বেশি বৃদ্ধি করে দিলাম। তার ব্যাখ্যা হলো এই, ওই যে আকদাকিয়ানুস নামে একজন জালেম বাদশা ছিল, সে রাষ্ট্রের ভিতরে নিয়ম করে দিল বাধ্যতামূলক শিরিক করতে হবে, বাধ্যতামূলক আমাকে রব বলে মানতে হবে। এই কথাটা শোনার পর সর্বপ্রথম একজন যুবক সে রাষ্ট্রের সাথে এই নিয়মের বিপরীতে গিয়া হিজরত করে মরুভূমিতে চলে গেল। মরুভূমিতে গিয়ে একটা গাছের নিচে বসে বসে সে ধ্যান করতে লাগলো, কিভাবে মানুষকে তাওহীদের দাওয়াত দেওয়া যায়। এইভাবে তো একটা রাষ্ট্র চলতে পারে না, আর মানুষ তো কখনো মানুষের রব হতে পারে না। রব তো তিনি হবেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরস্থায়ী, যিনি চিরঞ্জীব। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন, তিনি হবেন রব। অথচ জাকিয়ানুস বাদশা তিনিও মারা যাবেন, তার বাবাও মারা গেছে, তার দাদাও মারা গেছে। রব তো কখনো মারা যেতে পারে না। ওই দাকিয়ানুস জালেম বাদশার এই জুলুমের শিকার থেকে বাঁচার জন্য ওই যুবকটা মরুভূমির ভিতরে গিয়া চিন্তা করতেছে কি করা যায়। কয়েক ঘন্টার ব্যবধানে আরো 6 জন যুবক তার সাথে একত্রিত হয়ে গেল। কে তাদের কি মিশন কেউ জানে না। একজন যুবক দাঁড়ায় বলতেছে, ভাই তোমরা কেন আসছো এটা আমি জানি না, তবে আমি কেন আসছি এটা তোমাদের সামনে আমি স্পষ্ট করে দেই। আমার আসার কারণ হলো মালাকুম মিন ইলাহিন
গায়রু, আল্লাহর সাথে কোনো শিরিক করা যাবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করলো, শিরিকের গুনাহ ক্ষমা করবে না। এই যে দাকিয়ানুজ জালেম বাদশা মানুষকে বাধ্যতামূলক শিরিক করার জন্য বাধ্যতা করতেছে, এটা আমার পছন্দ হয় না। এবার ওই একজন যুবকের ভাষণ শুনে 6 জন যুবক দাঁড়ায় বলতেছে, লাব্বাইক ইয়া শাবাব, আমরাও তোমার সাথে একমত। মানুষ তো মানুষের রব হতে পারে না, এই কারণে আমরা এখানে পলায়ন করে পাহাড়ের জায়গায় চলে আসছি, কি করা যায় বলো। এবার 7 জন যুবকের চিন্তা যখন মিলে গেল, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ঈমানদাররা পরস্পর পরস্পরে ভাই। আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ, ঈমানদাররা হলো একটা দেহের মতো। যদিও কেউ সিরিয়াতে বসবাস করে, যদিও কেউ ফিলিস্তিনে বসবাস করে, যদিও কেউ অন্যান্য রাষ্ট্রে বসবাস করে, মূলত আমরা সবাই মুসলিম ভাই, ঈমানদার ভাই ভাই। এবার 7 জন যুবক একত্রিত হইয়া পরামর্শ করতেছে কি করা যায়। কোরআনে তো আল্লাহ তাআলা বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেরা শুধু শিরিক থেকে বাঁচলে হবে না, জাতিকেও শিরিক থেকে বাঁচার জন্য দাওয়াত দিতে হবে। এই 7 জন যুবক মিলে আবার দাওয়াতি কাজ শুরু করলো। এই খবরটা মুহূর্তের ভিতরে দাকিয়ানুজ জালেম বাদশার কানে চলে গেল। দাকিয়ানুজ জালেম বাদশার কানে চলে যাওয়ার পর এবার বাদশা তাদেরকে অ্যারেস্ট করে তাদের সামনে উপস্থিত করলো, বাদশার সামনে। বাদশা বলতেছে, যুবকরা কি চাও? এই রাষ্ট্রের দায়িত্ব তোমার চাচারা, তোমার বাবারা, এত সম্মানের আসন ছেড়ে তোমরা কেন পাহাড়ি অঞ্চলে চলে গেছো? তোমাদের মিশন কি? বলে, আমাদের কোনো মিশন না, আমরা আপনাকে রব বলে আল্লাহর সাথে শিরিক করতে পারি না। এবার দাকিয়ানুজ জালেম বাদশা বলে, কে তোমাদের রব? 7 জন যুবক একত্রিত কণ্ঠে বলতেছে, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব একমাত্র আল্লাহ। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নাবিহি মুহাম্মদ মুস্তাফাহু। আল্লাহ তাআলার কাছে রব এতটা প্রিয়, কোরআনের শুরুতেও রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কোরআনের শেষেও রব, কুল আউযু বিরাব্বিন নাস। রুকুতে যাও, সেখানেও রবের তালিম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠো, সেখানেও রবের তালিম, রব্বানা ওয়ালাকাল হামদ। সিজদায় যাও, সেখানেও রবের তালিম, সুবহানা রাব্বিয়াল আলা। শুধু তাই নয়, কবরে গেলে প্রথম প্রশ্ন হবে, মার রব্বুকা, কে তোমাদের রব? আমরা সবাই বলবো, আমাদের রবকে আল্লাহ। এবার ওই 7 জন যুবক যখন বলল আমাদের রব আল্লাহ, দাকিয়ানুজ জালেম বাদশা এবার তাদেরকে বলল, তোমরা যদি রবের দাওয়াত থেকে ফিরত না আসো, তোমাদেরকে আগামীকাল শুলিতে চড়ানো হবে হাজার হাজার মানুষের সামনে। তোমাদের জন্য এখন রাত্রটা সময় নির্ধারণ করে দেওয়া হলো। এবার 7 জন যুবক একটা ঘরের ভিতরে তাদেরকে তালাবদ্ধ করে বাদশায় চলে গেছে। এবারে 7 জন যুবক সুন্দর করে ওযু বানাইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, রে আল্লাহ, আমাদের কেউ নাই, ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে পিছনে কেউ নাই, আমাদেরকে শুলিতে চড়াইয়া দিবে রে আল্লাহ, দয়া করে তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ এবার তাদের অন্তরে ইলহাম করলেন, এ যুবকরা, তোমাদের ঘরের পিছনে একটা গুহা আছে, ওই পাহাড়ের ভিতরে গিয়ে আশ্রয় নাও, বাকিটা আমি আল্লাহ তাআলা দেখব। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা করবে বান্দা, পূরণ করবে আমার আল্লাহ। এবার ওই 7 জন যুবক তাহাজ্জুদ পড়লো, দোয়া করলো। এবার তারা ঘরের ভিতরে ধাক্কা দিয়ে দরওয়াজাটা খুলে ওই পাহাড়ের গুহার ভিতরে চলে গেল। গুহার ভিতরে প্রবেশ করার আগে তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, যে দোয়াটা সূরা কাহফের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তারা গুহায় প্রবেশের আগে বলে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা।
হে আমাদের রব আল্লাহ, মিল্লাদুকা রহমা, আপনি আমাকে তোমার পক্ষ থেকে এক ফোঁটা রহম দাও, সামনের কাজগুলো তুমি সহজ করে দাও। এই দোয়াটা পরে তারা গুহার ভিতরে আশ্রয় নিল। এর পরের দিন সকালবেলা যখন সূর্য উদয় হবে, আল্লাহ সূর্যকে বলে দিলেন, ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন। সারমর্ম হলে আল্লাহ সূর্যকে বলেন, সূর্য মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই বান্দা আল্লাহর জন্য হয়ে যায়, গোটা সৃষ্টি আল্লাহ তাআলা তাদেরকে খাদেম বানায়া দেয়। আল্লাহ সূর্যকে বললেন, তারা বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় নেক বান্দা, সাবধান, যখন সূর্য উদয় হইবা তাদের গায়ের ভিতরে কোনো সূর্যের তাপ দিবা না। এবার ওই গুহার ভিতরে তারা শুয়ে পড়লেন। এক ঘুমে আল্লাহ তাআলা তাদেরকে লম্বা ঘুম পাড়ায়া দিলেন। কত বছর ঘুম পাড়ায়া দিলেন আল্লাহ তাআলা কোরআনে তা উল্লেখ করে বলেন, ওয়ালা বিসুফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। ওই আসহাবে কাহফের সাথীরা ওই যে রাত্রে বেলায় আল্লাহর হুকুমে পাহাড়ে গিয়ে আশ্রয় নিল, ওই ঘুমে আল্লাহ তাআলা তাদেরকে 309 বছর পরে জাগ্রত করেছেন। 309 বছর পরে আল্লাহ তাদেরকে জাগ্রত করলেন, জীবন দিলেন। কেন আল্লাহ তাআলা জীবন দিলেন তাও বলে দিলেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফিহা। আল্লাহ তাআলার ওয়াদা যে সত্য, পরকাল আছে, মানুষকে আল্লাহ তাআলা মাটির সাথে মিশার পরে পুনরায় জীবন দিবে। এই বেসিক বিষয়টা বুঝাবার জন্য আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় থাকা অবস্থায় 309 বছর পরে জীবন দিয়ে এটাই বুঝাইয়া দিলেন, পরকাল যারা বিশ্বাস করো না দেয়, আসহাবে কাহফের সাথীদেরকে আমি আল্লাহ দুনিয়ায় 300 বছর পরে জীবন দিতে যদি পারি, তাহলে তোমাদেরকেও মাটির সাথে মিশার পরে আমি আল্লাহ পুনরায় জীবন দিতে পারি। এই কথাটাই তো আমরা বলি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পুনরায় আল্লাহ জীবন দিতে পারেন, এটা বুঝাবার জন্য আসহাবে কাহফের সাথীদেরকে 309 বছর পরে জীবন দিলেন। এবার তারা জীবন পাওয়ার পর পরস্পর আলাপ করতেছে, কাম লাবিস্তা, কতদিন আমরা জীবন পাইলাম, কতদিন আমরা বেঁচেছিলাম, ঘুমাইছিলাম। এবার একজন বলে লাবিস্তু ইয়াওমান, একদিন। আরেকজন বলে অর্ধেক দিন। আল্লাহ তাআলা বলে, না, একদিনও না, অর্ধেক দিনও না, 309 বছর ঘুমে পার করে দিস। এবার লিডার বলতেছে যে আমির সাহেব জিম্মাদার বলতেছে, পেটের ভিতরে খিদা লাগছে, ফাবাসু বিআহদিকুম হারিকুম ইলাল মাদিনা, তোমাদের ভিতরে একজন যে আছে তাকে তোমরা কিছু দিনার দাও, দিরহাম দাও, এটা দিয়া তোমরা বাজারে পাঠায়া দাও, সেখান থেকে কিছু সদাই তোমরা কিনে আনো, আমরা সবাই নাস্তা করো। এবার একজন বাজারে গেছে, সে তো মনে করছে একদিন পরে বাজারে গেছে। বাজারে যাওয়ার পরে যখন টাকা দিস, টাকা পাইয়া এক দোকানদার বলতেছে, আজীব ব্যাপার, এটা তো আজকের বাদশার টাকা না, এটা তো 309 বছর আগের বাদশার টাকা, পাইলা কই? এবার মুহূর্তের ভিতরে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে তাদের। এই যে আমরা অনেক আগে একটা কাল্পনিক ঘটনা শুনছিলাম, এই সেই ঘটনা, এই ঘটনা তো এখন আমরা প্রমাণ পাইয়া যাইতেছি। বলে কি, ও তাদের কাছে তো 309 বছর আগের কাহিনী, ঘটনা, টাকা পাওয়া গেছে। 1 কান 2 কান 3 কান হইতে হইতে গোটা শহরের মাঝে ছড়াইয়া গেল যে তারা 309 বছর পরে ফিরত আসছে। আল্লাহ এবার বুঝাইয়া দিলেন, তাদেরকে আমি মূলত খাবার খাওয়ানোর উদ্দেশ্য না, আমি আল্লাহ পুনরায় জীবন দিতে পারি এটা বুঝানোর জন্যই আমি এই সিস্টেমটা করলাম। আল্লাহ তাআলা পরে তাদেরকে আবার পুনরায় মানুষের থেকে আড়াল করে দিল। বলার উদ্দেশ্য যেটা ছিল, এই যে আসহাবে কাহফের লম্বা ঘটনা, সংক্ষিপ্ত ঘটনার সার নির্যাস হলো এই যে পরকাল যে আছে,
এটা আল্লাহ তাআলা ঘটনার মাধ্যমে বুঝাইয়া দিছে পরকালের প্রতি যার যত বিশ্বাস যত মজবুত হবে তার পরকাল তত বেশি সুন্দর হবে। এই কারণে সূরা ফাতিহা আল্লাহ তাআলা বললেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। তার প্রতি তোমরা বিশ্বাস করো, তার প্রতি তোমরা স্বীকৃতি দাও। আজকে আমি হুজুর বলি, মাহফিল কমিটি বলি, শ্রোতা হিসাবে আপনারা যারা আছেন, আমাদের অধিকাংশ মানুষের ভিতরে পরকালের জবাবদিহিতা অনেকটাই নেই। আমরা ফরমালিটি নামাজ পড়ি, ফরমালিটি দান করি, ফরমালিটি যাকাত দেই, কিন্তু আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কাজ খুব কমই করি। সমাজের দায়বদ্ধতা, নির্বাচনী প্রচারণা, সামনে মানুষ যাতে সমাজসেবক হিসাবে আমাকে স্বীকৃতি দেয়, ঈদুল ফিতর, ঈদুল আজহা, রমজানে যাকাতের নাম, এগুলোই আমরা কাজ করে যাইতেছি। কিন্তু পরকালে যে একটা জবাবদিহিতা আছে, এই ভয় আমাদের অনেকের ভিতরে না। যদি থাকতো তাহলে এত এত সংসদ সদস্য মাত্র 36 দিনের আন্দোলনের ব্যবধানে বা 2 ঘন্টার ব্যবধানে এত মানুষ পলায়া যেত। মানুষের কাছে জবাবদিহিতার ভয় আছে, আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় নেই। না হয় একজন মেম্বার, একজন চেয়ারম্যান এত দুর্নীতি করে কেমনি বলেন? একটা মানুষ বাঁচতে গেলে কত টাকা লাগে? তারপরেও দেখা যায় যারা মাসে 1 লাখ টাকা ইনকাম করে, দিন শেষে হসপিটাল বিল, ক্যান্সার, বিভিন্ন বিষয়ে, ছেলে মাদক গ্রহণ করে, মেয়ে হলো সম্পর্ক তৈরি করে আছে, বিভিন্ন কারণে থানায় কাগজপত্র, টাকা পয়সা, চা খরচ দিতে দিতে দিন শেষে তার 1,20,000 টাকা আর উল্টা 20,000 টাকা ঋণে থাকে। আছে না এরকম? আর যার বেতন 20,000, 25,000 সৎভাবে চলে, দেখা যায় ওই সেখান থেকে আরো 5,000 টাকা সঞ্চয় করতে পারে। এই কারণে সূরা কাহাফের উল্লেখযোগ্য শিক্ষা হলো নিজের ভিতরে পরকাল একটা বিশ্বাস করা। তাহলে 2 প্রশ্ন গেল। রূহ কাকে বলে এটা আমরা জানলাম, আসহাবে কাহাফ কাকে বলে এটা জানলাম। 3 নাম্বার প্রশ্ন, ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন, এই মুহাম্মদ আপনি আমাদেরকে বাদশা যুলকারনাইন সম্পর্কে বলেন। বাদশা যুলকারনাইন সম্পর্কে আল্লাহ বলতে গিয়ে কোরআনে বলেন ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আমি বাদশা যুলকারনাইন, সে এমন একজন পরায়ণ বাদশা ছিল, গোটা পৃথিবী সে শাসন করেছে। প্রিয় মুসলিয়ানে কেরাম, গোটা পৃথিবী শাসন করেছে ইনসাফের মাধ্যমে 2 জন ব্যক্তি, সুলাইমান পয়গম্বর, আরেকজন হলো বাদশা যুলকারনাইন। এই বাদশা যুলকারনাইন যেহেতু তার পৃথিবীর এরিয়াটা গোটা পৃথিবী এরিয়া, সুম্মা আতবা সাবাবা, সুম্মা আতবা সাবাবা, সুম্মা আতবা সাবাবা, সে সব সময় ভ্রমণের ভিতরে থাকতো, জনগণের খোঁজ খবর নিত, মানুষ কষ্টে থাকলে তা কষ্টটা দূর করার চেষ্টা করত। যার নমুনা হিসাবে আমরা বলতে পারি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাস্তায় ঘুরতেন, মানুষের খোঁজ খবর নিতেন। একদিন ঘুরতে ঘুরতে গিয়া দেখে একজন বৃদ্ধা মহিলা পাতিলের ভিতরে গরম পানি দিয়া সিদ্ধ করতেছে, আর পিছন দিয়া আশপাশে মা মা বলে আওয়াজ দিতেছে, ও মা তাড়াতাড়ি খাবার দাও, আর খিদা সহ্য করতে পারি না। মা তো জানে পাতিলার ভিতরে কিচ্ছু না, সান্ত্বনার জন্য শুধু পানি গরম করতেছে। বাচ্চারা কান্না করে, এবার তারা ঘুমায়া গেছে পেটে খিদা নিয়া। এবার ওই মহিলা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি কেন ওমরকে খলিফা না বানাইয়া আরেকজনকে তুমি কেন খলিফা বানাইলা না? তাহলে তো আমার জন্য অনেক ভালো হইতো, আমাদের কষ্টটা তারা বুঝতে পারতো। এই দোয়াটা ওমর ইবনুল খাত্তাব ঘরের পিছন থেকে তিনি শুনে ফেলছেন। ওমর ইবনুল খাত্তাব আর ওই মহিলার কাছে যায় নাই, তিনি সাথে সাথে বাইতুল মালে চলে গেছেন, রাষ্ট্রীয় কোষাগারে চলে গেছেন। সেখান থেকে রাত্রে বেলায় কোনো পাহারাদারকে বলে নাই চাউলের বোঝা, আটার বোঝা মাথায় নাও, নিজে উঠাইয়া মাথায় নিয়া ওই মহিলার ঘরের কাছে সালাম দিয়া তিনি আটার বস্তাটা পৌঁছায়া দিলেন। এবার মহিলা বলতেছে, আজকে যদি তোমার জায়গায়, ওমরের জায়গায় তুমি প্রেসিডেন্ট হইতা কতই না ভালো হইতো। এবার ওই ওমর ইবনুল খাত্তাব নিজের পরিচয়টা গোপন রেখে
তিনি বলতেছেন, মা আমাকে মাফ করে দিও, আমি তোমার অভিযুক্ত ওমর। আজকে যদি আমি জনগণের খবর না নিতাম, হাসরের ময়দানে তোমার এই বদদুয়ায় আমাকে জাহান্নামে নিয়ে যাইতো। এই ছিল সোনালী শাসন। বাদশা যুলকারনাইন গোটা পৃথিবীর ইয়ার জন্য তিনি শাসনের জন্য ভ্রমণ করতেন। একদিন ভ্রমণ করতে করতে এমন জায়গায় পৌঁছে গেলেন, আল্লাহ তাআলা বলেন সূরা কাহাফে, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, তাদের কারো ভাষা তিনি বুঝতে পারেন না। পাহাড়িয়া অঞ্চলে যারা ঘুরতে গেছেন দেখবেন তাদের পোশাকও ভিন্ন, খাবার দাবার অনেক সময় ভিন্ন হয়, ভাষাও বোঝা যায় না। তো বাদশা যুলকারনাইন তাদের ভাষা তিনি বুঝতে পারেন না। এবার অনুবাদক বলতেছে, ইয়া যালকারনাইন ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ। তারা স্থানীয় লোকেরা বলতে চায় যে পাহাড়ের অপর প্রান্তে নাকি ইয়াজুজ মাজুজ নামে জাতি বসবাস করে, তারা মানুষের উপর অত্যাচার করে, ছোট বাচ্চাদের রক্ত চুষে তারা খেয়ে ফেলে, মেরে ফেলে। আপনি দয়া করে তাদের মাঝে আমাদের মাঝে একটা প্রাচীর নির্মাণ করে দেন। বাদশা যুলকারনাইন বললেন, আতুনি জুবারুল হাদিদ, লৌহ খণ্ড আনো, তামা আনো। আগুনে জ্বালাইয়া লম্বা সময় নিয়ে তিনি দেয়াল নির্মাণ করে দিলেন। তারপরে বলে দিলেন, শুনে নাও এ দুনিয়ার মানুষ, ফাইজা জাআ ওয়াদু রাব্বি জাআলাহু দাক্কা ওয়া কানা ওয়াদু রাব্বি হাক্কা। আমার আল্লাহ তাআলার ওয়াদাই সত্য। আল্লাহ যখন বলবেন ইয়াজুজ মাজুজকে পৃথিবীতে আসার, তারা তখন ঠিকই পৃথিবীতে আসবে। তাদের সামনে সমুদ্র পড়বে, ওই সমুদ্রের পানিগুলো তারা মুহূর্তের ভিতরে তারা চুষে খেয়ে ফেলবে। অনেক সংখ্যা তাদের হবে। ঈসা পয়গম্বর দাজ্জালকে মারার পরে ইয়াজুজ মাজুজের এই বাহিনীটা দেখে তিনি ভয় পেয়ে যাবেন। তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলার কাছে বলবেন, রে আল্লাহ, দাজ্জালকে হত্যা করতে পারছি একা হওয়ার কারণে। ইয়াজুজ মাজুজ তো একজন না, সংখ্যায় তাদের অনেক, মিলিয়ন মিলিয়ন তাদের সংখ্যা। কিভাবে আল্লাহ তাদের সাথে মোকাবেলা করব? আল্লাহ ঈসা নবীকে বলবেন, রে ঈসা, কোনো টেনশন নাই, আমি বা আল্লাহ তোমাকে যেমন দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেছি, ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে আমি আল্লাহ হেফাজত করব। ওই ইয়াজুজ মাজুজের প্রত্যেক ইয়াজুজ মাজুজের ঘরের ভিতর আল্লাহ তাআলা নাগাফ নামে ভাইরাস দিয়ে দিবে। এই ভাইরাসটা হওয়ার কারণে তাদের গোটা শরীর পচে গলে শেষ হয়ে যাবে। তারপর আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিয়া তাদেরকে ধ্বংস করে দিবেন। এবার ঈসা নবী আল্লাহ তাআলার কাছে শুকরিয়ার নামাজ আদায় করবেন। এই বাদশা যুলকারনাইনের কথা আল্লাহ তাআলা সূরা কাহাফের ভিতরে বলেছেন। তাহলে আমরা জানলাম তিন প্রশ্নের প্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা কাহাফ নাজিল করলেন। এক নাম্বার প্রশ্ন হলো রূহ সম্পর্কে। আমরা সবাই জানছি রূহ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আদেশ। পৃথিবীর যত ডাক্তার আছে আপনার শরীরের চেকআপ করে আপনাকে চিকিৎসা করায়া দিতে পারবে। পৃথিবীর ভিতরে উন্নত মানের রোবট তৈরি হতে পারে, কিন্তু পৃথিবীর কোন প্রযুক্তি কখনোই আবিষ্কার হবে না কিয়ামত পর্যন্ত রূহটাকে কয়েক সেকেন্ড পরেই দুনিয়া থেকে বিদায় করতে পারবে, হবেও না। এবার আমি আপনাকে এই কথাটা বলেই মাদ্রাসার জন্য কিছু কালেকশন করে মুনাজাত করে ফেলবো। এই যে রূহ নিয়া আমরা এতটা আগ্রহ, পয়গম্বর আরবি বলেন, শোনো, রূহেরও রূহ আছে, রূহেরও রূহ আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযালিকা উহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। ও পয়গম্বর, আমি আপনাকে রূহের রূহ দান করলাম, মানে কোরআন দান করলাম। এই রূহের সাথে যদি কোরআনের রূহের সম্পর্ক থাকে তাহলে আপনি মানুষ। আর যদি রূহের সাথে কোরআনের রূহের সম্পর্ক না থাকে, আপনার কান আছে, নাক আছে, বিদায় আপনি মানুষ, কিন্তু কোরআনের দৃষ্টিতে অমানুষ। এই কারণে তো আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান।
আমি আল্লাহ তাআলা আগে দয়া করে কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। আগে আল্লাহ বলে না আমি মানুষ বানাইছি, কোরআন শিখাইছি। আল্লাহ বলেন আমার সবচেয়ে বড় দয়া হলো আমি আগে মানুষকে কোরআন শিখাইছি। কারণ যার ভিতরে কোরআন নাই তার ভিতরে কোনো মনুষ্যত্ব নাই। এই কারণে দেখবেন ওই যে ভার্সিটি থেকে ডক্টরের সহকারে বিদেশ থেকে লেখাপড়া করে আসে, কিন্তু দেখা যায় সময়ের ব্যবধানে তার ভিতরে দুর্নীতি চলে আসে। কারণ হলো তার ভিতরে কোরআন নাই, কোরআনের জ্ঞান নাই। ছোট কালে যদি বাচ্চাদের সিনার ভিতরে আপনি কোরআন ঢুকাইয়া দিতে পারেন, জ্ঞানীরা বলে পাহাড়ে খোদাই করলে, পাথরে খোদাই করলে সহজে মুছা যায় না, কাঠে খোদাই করলেও সহজে মুছা যায় না। ঠিক তেমনি ভাবে ছোট বাচ্চাদের অন্তরে যদি ছোট কালে কোরআনটাকে ঢুকাইয়া দিতে পারেন, সে সাংবাদিক হলেও কখনো খারাপ হবে না, ডাক্তার হলেও খারাপ হবে না, রাজনৈতিক হলেও কখনো সে খারাপ হবে না। কারণ তার ভিতরে ছোটকালে আপনি কোরআনের দৌলতটা ঢুকাইয়া দিতে পারছেন। বর্তমানে এখন কেজি স্কুলে ছাত্র ছাত্রীর অভাব নাই। মুক্তব এখন আমাদের থেকে বিদায় হয়ে গেছে। মুক্তব তো বিদায় হইছে তো হইছেই, প্লাস সাথে সাথে আমাদের ঘর থেকেও কোরআনের আওয়াজ নাই। আগের দিনে সকাল বেলা প্রতিটি ঘর থেকে কোরআনের আওয়াজ আসতো, কায়েদে বুগদাদি সি পারাম্পারা। এখন 9টা 2টা বাজে ঘুমায়, সকাল 9টা ঘুম থেকে ওঠে, কোরআন তেলাওয়াতের কোনো খবর নাই। অথচ আল্লাহ তাআলা বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিলের সাথে তাসবিহের সাথে তোমরা কোরআন তেলাওয়াত করো। কখন কোরআন তেলাওয়াত করবেন, কখন তারতিলের সাথে কোরআন তেলাওয়াত শিখবেন? এখনই শিখবেন। বলে না আর 1 বছর পরে, না রমজান আসলে, বলে না। সাহাবায়ে কেরাম যখনই মুসলিম হইতেন সাথে সাথে সবার আগে কোরআন শিখতেন। আমরা কি করি? নামাজ ধরার পরে সর্বপ্রথম আমরা বলি আমরা একটু তাবলীগে সময় দেই, বা আমরা একটু চরমোনায় সময় দেই, বা অমুক জায়গায় সময় দেই। সময় দিতে নিষেধ করি না, কিন্তু আপনি সর্বপ্রথম ইবাদত শুরু করার সাথে সাথে আপনার উপর সবার আগে কোরআন তেলাওয়াত শিখা ফরজ। কারণ নামাজ পড়তে গেলে আপনার কোরআন লাগবে, জানাজা পড়তে গেলে আপনার বিশুদ্ধ তেলাওয়াত লাগবে। আপনি যা কিছু করেন না কেন আপনার তেলাওয়াত বিশুদ্ধ লাগবেই লাগবে। আর আপনি যদি তেলাওয়াত অশুদ্ধ করেন, যেমন বাংলাদেশের বেশিরভাগ মানুষ সূরা নাসের এই উচ্চারণটা অনেকেই পারে না। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু, এখানে কেউ বলে ফিসু ফিসু, যার মতো করে যে যেভাবে পড়ে ইউওয়াসউইসু, এই উচ্চারণটা অনেক ম্যাক্সিমাম মুরব্বি, অনেক যুবকরাও পারে না। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এই উচ্চারণটাও পারে না। অনেকে কুল হুয়াল্লাহর জায়গায় কুল ফুয়াল্লাহ পড়ে, হু জায়গায় ফু পড়ে। এরকম হাজারো ভুল আমাদের মাঝে বিদ্যমান আছে। অথচ আমরা পত্রিকা পড়তে পারি, বই পড়তে পারি, ওয়াজ শুনতে পারি, কিন্তু 10 মিনিট 20 মিনিট লাগায়া কোরআনটাকে শুদ্ধ করতে পারি না। তো নবীজি বললেন রূহ থাকলে যেমন, না থাকলে মানুষের যেমন কোনো মূল্য থাকে না, ঠিক তেমনি ভাবে রূহের সাথে যদি কোরআনের সম্পর্ক না থাকে, ওই রূহের তেমন কোনো মূল্য কি থাকে না। যেমন আমার ভিতর থেকে যদি রূহটা চলে যায়, আমার বডির কোনো মূল্য নেই। আবার ঠিক তেমনি ভাবে আমার রূহ এখন আছে, যদি রূহের সাথে কোরআনের সম্পর্ক না থাকে, তাহলে এই রূহেরও কোনো কি নেই। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর জানলাম। কাফেররা প্রশ্ন করছে রূহ সম্পর্কে, নবীজি বলে দিলেন রূহ মানুষের গুরুত্বপূর্ণ অংশ, এটা আল্লাহ নিয়ন্ত্রণ করেন। তবে এই রূহের একটা রূহ আছে, রূহের নাম কি? কোরআন। 2 নম্বর আমরা জানলাম আসহাবে কাহাফ সম্পর্কে। 3 নম্বর আমরা জানলাম বাদশা যুলকারনাইন সম্পর্কে।